नमस्कार बंधुरा जलिस लाइफस्टाइल यूट्यूब चैनेले आपनादेर सबाइके स्वागत। आबार चले एसेछि आर एकटा नतून भिडियो निये। सामनेई आसते चलेछे माघी पूर्णिमा। এই মাঘী পূর্ণিমার দিন বাড়িতে আমরা শ্রীকৃষ্ণের বিভিন্ন রূপের পুজো করে থাকি। আমরা এই দিন বাড়িতে সত্যনারায়ণের পুজো করে থাকি, আবার শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের পুজো করে থাকি, আবার মা লক্ষ্মীর পূজাও করে থাকি। তো কিভাবে মাঘী পূর্ণিমার দিন আপনারা পুরোহিত ছাড়া নিজেরাই অর্থাৎ আমরা মেয়েরা কিভাবে বাড়িতে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের পূজা করতে পারবো সেই পূজা পদ্ধতি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করি আপনাদের উপকারে লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। সনাতন হিন্দু ধর্মে গুরুত্বপূর্ণ পূর্ণিমাগুলির মধ্যে মাঘী পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য আছে। বলা হয় মাঘী পূর্ণিমার দিন বাড়িতে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের পুজো করলে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ করা যায়। তো চলুন বন্ধুরা জেনে নিই এবছরের মাঘী পূর্ণিমা ঠিক কবে পড়েছে। এবছরের মাঘী পূর্ণিমা পড়েছে বাংলার 11ই ফাল্গুন 1430, ইংরাজির 24শে ফেব্রুয়ারি 2024 শনিবার। পূর্ণিমা তিথি লাগছে বাংলার 10ই ফাল্গুন 1430, ইংরাজির 23শে ফেব্রুয়ারি 2024 শুক্রবার দিবা 3টে 30 মিনিট গতে। তিথি সমাপ্ত হচ্ছে বাংলার 11ই ফাল্গুন 1430, ইংরাজির 24শে ফেব্রুয়ারি 2024 শনিবার সন্ধ্যা 5টা 24 মিনিট পর্যন্ত। তো এবার ভিডিওর মূল পর্বে চলে যাই। আমি স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে চলে এসেছি। একটা জল চৌকির ওপর লাল আসন পেতে নিয়েছি, আলপনা দিয়ে নিয়েছি, তার ওপর আমি চালের আসন দিয়ে ফুলের আসন দিয়ে একটা লক্ষ্মীনারায়ণের ছবি এর মধ্যে স্থাপন করে দিলাম। এবার একটা শুদ্ধ বস্ত্রের মধ্যে আমি গঙ্গা জল, অগুরু আর গোলাপ জল একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম, সেই জলটা নিলাম। এবার আমি স্নানাভিষেক করিয়ে নেব। ঠিক এইভাবে ছবিটা একটু মুছে নিচ্ছি। আপনাদের কাছে যদি পিতলের মূর্তি থাকে তাহলে আপনারা এদিন লক্ষ্মীনারায়ণকে স্নান করিয়ে নিতে পারেন। এখন নারায়ণকে আমি একটা পৈতে নিবেদন করে দিলাম, আর মা লক্ষ্মীকে আমি 5টা লক্ষ্মী করি নিবেদন করে দিলাম। এবার মা লক্ষ্মীর পাশে আমি মা লক্ষ্মীর বাহনকে রেখে দিলাম। ছবিতেও মা লক্ষ্মীর বাহন আছে, তবু পাশে একটা মা লক্ষ্মীর বাহন দিলাম। আলতা আর সিঁদুরের কৌটা দিলাম মা লক্ষ্মীকে। এখন শ্রী শ্রী নারায়ণকে আমি শ্বেত চন্দনের তিলক দিয়ে দিচ্ছি, আর মাতা লক্ষ্মীকে আর বাহনকে আমি লাল চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। এরপর মাকে আমি সিঁদুরের তিলক দিয়ে দিচ্ছি। মায়ের সঙ্গে সঙ্গে মায়ের বাহনকেও আমি সিঁদুরের তিলক দিয়ে দিচ্ছি। এখন চন্দন সহযোগে একটা ফুলের মালা আমি পরিয়ে দিলাম। জয় শ্রী লক্ষ্মীনারায়ণের জয়। মাকে শাঁখা নোয়া নিবেদন করে দিচ্ছি। ধূপ প্রদীপ আমি জ্বেলে নিয়েছি। এবার শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণকে আমি ধূপ প্রদীপ একটু দেখিয়ে নিচ্ছি। জয় শ্রী লক্ষ্মীনারায়ণের জয়। এখন আমি ঘট স্থাপন করব। তো যেখানে ঘট স্থাপন করব সেখানে একটু গঙ্গা মৃত্তিকা দিয়ে দিলাম, তার উপর দিয়ে দিলাম কিছু ধান, দিলাম দূর্বা, আর দিচ্ছি ফুলের পাপড়ি। এর উপরে আমি ঘটটা স্থাপন করব। তো ঘট কিভাবে স্থাপন করব এবার সেটা দেখাচ্ছি আপনাদের। এরকম একটা পিতলের আমি ঘট নিয়েছি, তাতে তেল সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি, আর 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। এখন ঘটটা জলপূর্ণ করে নিচ্ছি। এবার এই জলপূর্ণ ঘটের মধ্যে আমি কিছু মঙ্গল দ্রব্য দিয়ে দেব। দিচ্ছি একটা সুপারি, একটা হলুদের গাঁট, একটা 1 টাকার কয়েন, আর দিচ্ছি কিছু আতপ চাল। দূর্বা দেব, কয়েকটা দূর্বা দিয়ে দিলাম। এখন একটা বিজয় সংখ্যক পাতাযুক্ত আমের শাখা নিয়েছি, তার অগ্রভাগ আর মধ্যভাগে তেল সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। আমের শাখাটা ঘরের মধ্যে দিয়ে দিলাম। এখন একটা পান নিয়ে পানের 3টে সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি। পানটাও ঠিক ঘটের মধ্যেখানে দিয়ে দিলাম। একটা কলা নিয়েছি, কলাতেও 3টে সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি। আপনারা সশেষ ডাব দিয়েও ঘট ভরতে পারেন এই দিন। এখন এই কলাটা আমি
ঠিক পানের উপর বসিয়ে দেব মধ্যিখানে। এবার উলুধ্বনি দিতে দিতে ঘটটা আমি বসিয়ে দিচ্ছি। এবার ঘটের উপর একটা ঘটাচ্ছাদন দিয়ে দেব, তার উপর দিয়ে দেব একটা চাঁদমালা, আর দেব একটা পৈতে। এখন ঘটে একটা ফুল নিবেদন করে দিচ্ছি। ভোগের থালাগুলো এখন সাজিয়ে দেব, তার জন্য মাটিতে ফুলের পাপড়ি ছড়িয়ে নিচ্ছি। এখানে আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে চাল, কলা আর বাতাসা দিয়েছি, সেটা দিয়ে দিলাম। ফলের মধ্যে এখানে আমি 5 রকমের ফল নিয়েছি, এই ফলটা আমি নিবেদন করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ফল দেবেন। এখানে আমি সন্দেশ আর বাতাসা দিয়েছি, সেটাও ঠাকুরকে নিবেদন করে দিচ্ছি। আপনারা এই দিন লুচি, সুজি, খিচুড়ি, পায়েস এই ভোগও দিতে পারেন। জল নিবেদন করে দিলাম। এবার পুজো শুরু করব, তার আগে নিজেকে আচমন করে নিচ্ছি। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। হাতটা একবার ভালো করে ধুয়ে নিচ্ছি। নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতহপি বা যশ্বরে পুণ্ডরিকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি। নমসূচি, নমসূচি, নমসূচি। এখন চন্দন সহযোগে দুটো তুলসী পাতা আমি নারায়ণের চরণে নিবেদন করে দিচ্ছি। নমো ভগবতে বাসুদেবায় নমো, নমো ভগবতে বাসুদেবায় নমো। এবার প্রথমে আমি গণেশ দেবতার পুজো করে নেব, তার জন্য চন্দন সহযোগে লাল জবা ফুল, বেলপাতা, দূর্বা নিয়ে নিয়েছি। নমো গাং গণেশায় নমো বলে ঘটে নিবেদন করে দিলাম গণেশ ঠাকুরের উদ্দেশ্যে। এখন পঞ্চদেবতার উদ্দেশ্যে ফুল, বেলপাতা নিয়ে নিয়েছি, এটাও ঘটে নিবেদন করে দিচ্ছি। নমো পঞ্চদেবতাভ্যো নমো নমঃ, এই মন্ত্র বলে ঘটে দিয়ে দিলাম ফুল, বেলপাতা। এখন ঘটের উদ্দেশ্যে একটা ফুল নিবেদন করে দিচ্ছি। এবার চন্দন সহযোগে হাতে ফুল, বেলপাতা নিয়ে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে নিবেদন করলাম। নমো হ্রিং হ্রিং শ্রীং শ্রীং লক্ষ্মী বাসুদেবায় নমো নমঃ। জয় শ্রী লক্ষ্মীনারায়ণের জয়। এবার নারায়ণের চরণে 3 বার অঞ্জলি দিয়ে নেব। নমো এষো সচন্দন পুষ্পাঞ্জলি নমো নারায়ণ শ্রী বিষ্ণবে নমো, এই মন্ত্র বলে 3 বার অঞ্জলি দিয়ে নেব। নমো এষো সচন্দন পুষ্পাঞ্জলি নমো নারায়ণ শ্রী বিষ্ণবে নমো। নমো এষো সচন্দন পুষ্পাঞ্জলি ভগবতে বাসুদেবায় নমো। জয় শ্রী নারায়ণের জয়। এবার নারায়ণের প্রণাম মন্ত্র বলে প্রণাম করে নেব। নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এবার মা লক্ষ্মীর চরণে 3 বার অঞ্জলি দিয়ে নিচ্ছি। নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তাং প্রপনানাং স্বামী ভূয় তদর্চনাথ নমো শ্রীং লক্ষ্মী দেব্যই নমো, এই মন্ত্র বলে 3 বার মায়ের চরণে অঞ্জলি দিয়ে নেব। নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তাং প্রপনানাং স্বামী ভূয় তদর্চনাথ নমো শ্রীং লক্ষ্মী দেব্যই নমো। এবার মায়ের বাহনের পুজো করে নিচ্ছি। আলতা সিঁদুরে একটু ফুল দিয়ে নিলাম। এখন মাকে প্রণাম করে নেব। এবার প্রণাম মন্ত্র বলে মাকে প্রণাম করে নেব। নমো বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মীর জয়। এবার ভোগ নিবেদন করে দিচ্ছি। ফুল, তুলসী পাতা দিয়ে ভোগ নিবেদন করে দিচ্ছি। পঞ্চদেবতার ভোগে ফুল দিয়ে দিলাম, আর লক্ষ্মীনারায়ণের ভোগে তুলসী পাতা আর ফুল দিয়ে দিচ্ছি। এবার কিছু মঙ্গল দ্রব্য নিবেদন করব ঠাকুরের কাছে, তো তার জন্য 2টো পান নিয়ে নিচ্ছি। আমি একসঙ্গেই লক্ষ্মীনারায়ণকে মঙ্গল দ্রব্য নিবেদন করছি। পানের মধ্যে চন্দনের ফোঁটা দিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 2টো সুপারি, 2টো হলুদের গাঁট, 2টো পদ্ম বীজ দিলাম, 2টো লবঙ্গ দিলাম, 2টো এলাচ দিলাম, আর 1 টাকার একটা কয়েন দিলাম। এই মঙ্গল দ্রব্য ঠাকুরের কাছে নিবেদন করে দিচ্ছি। জয় শ্রী লক্ষ্মীনারায়ণের জয়।
এবার ঠাকুরের কাছে আরতি করে নেব। আমি পঞ্চপ্রদীপ, কর্পূরের প্রদীপ, ধূপ, জল, শঙ্খ, চামর দিয়ে আরতি করে নিচ্ছি। এবার আমি মায়ের কাছে মায়ের পাঁচালিটা পরে নেব। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার বাড়িতে আমরা মেয়েরা নিজেরাই পুরোহিত ছাড়া কিভাবে মাঘী পূর্ণিমার দিন শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের পূজা করব, সেই পূজা পদ্ধতি। তো আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের এই একটা লাইক আমার ভিডিওকে অনেকের কাছে পৌঁছে দেবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন আর একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।